আমার প্রমাণটা বলে আপনারা আপনাদের শেখের মাধ্যমে দেখেছেন রাসূলে কায়নাত রুকু করতেন। ইয়া রাসূলুল্লাহ রুকু করব কি করে? হুজুর ইরশাদ করলেন যেভাবে আমি রুকু করছি সেভাবে রুকু করো। রুকু মানে ঝোঁকা, আরবি ভাষায় রাকা ইয়ারকাউ। দেখুন আমি দাঁড়াচ্ছি, ঝোঁকা মানে এই ভাবু, এটা ঝোঁকা, এই ভাবু ঝোঁকা। কিন্তু রুকু মানে নামাজের অবস্থায় ঝোঁকা হচ্ছে হাঁটুতে একদম ভর দিয়ে পুরো পিঠ এবং মাথার সমান্তরাল, পুরো পিঠের উপরে দিয়ে পানি রাখি, পানি পড়বে না, পানি পড়বে না, এটা রুকু। আচ্ছা এটাই যে রুকুর তরিকা, রাসূলে কায়নাত যে এইভাবে রুকু করতেন, জানলাম কি করে? হাই জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক এলে বাতিল মিটবে, আর হক নাই তার মানে জলসা মানে আপনারা ভাবছেন শুধু গীত গজলি হয়ে যাক, এটা কি ভাবছেন ইসলাম? হক আপনাদের মাথার মধ্যে এখন আসেনি। ইসলাম কি? হোয়াট ইসলাম? আপনারা ভাবছেন শুধু মানে কিসসা কাহিনী, তার নামে ইসলাম? না না, আপনাদের কাজকে আমি বোঝানোর চেষ্টা করব এই মাদ্রাসার ফাংশন কি, আর মাদ্রাসা কি দিতে পারে আর কি দিয়েছে ইনশাআল্লাহ। তো রশিফেন আল্লাহুম্মা হুনাকা শুরুতুন আরবা শুরুত, চারটে শর্ত রয়েছে পীর হওয়ার জন্য। প্রথম শর্ত আলিমে দ্বীন হতে হবে। পীর যদি আলিমে দ্বীন না হয় তাহলে কোনটা পাক কোনটা নাপাক সে বলতে পারবে না। আমি জানি আপনার এলাকাতে অনেক লোক রয়েছেন যারা 20 বছর ধরে ওয়াজ শুনছেন, অনেকে রয়েছেন 10 বছর, কেউ 40-50 বছর। যদি আমি কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন, আচ্ছা আপনি যে কাপড়টা পরে আছেন পাঞ্জাবিটা, ওটা পাক না নাপাক? ইউ ডোন্ট সে, আপনি বলতে পারবেন না। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক, ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী ও রাসূলের উপর যার বায়ান আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার অনুবাদ করেন the greatest personality in 20th century named Ahmad Raza Khan, who wrote 1400 book, whose father was Naqiya Likha। অনুবাদ করেন अल्लाह की सरतबा कदम शान है ये, इंसान है इंसान वो इंसान है ये, कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফার চেহারার বর্ণনা, চেহারার বায়ান, আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যার তরজমা করেন 14 শতকের মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান। रुख दिन है या महरे समा, ये भी नहीं वो भी नहीं, सब जुल्फ या मुश्क खुता, ये भी नहीं वो भी नहीं। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফার পবিত্র চক্ষু যুগল, আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, মা জাগাল বাসর ওয়া মা তাগা, যার তরজমা করেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান। जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाह इनायत पे लाखों सलाम। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফার পবিত্র জবান, আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যার তরজমা করেন 14 শতকের মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান। वो ज़बा जिसको सब कुन की कुंजी कहे, उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফার শান, আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার তরজমা করেন 14 শতকের মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल व खार से दूर है, यही शम्मा के दुआ नहीं। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক, আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
যার তর্জমা করেন ইমাম আহমদ রাজা খান। হাত জিস সমত উঠা গানি কর দিয়া, মৌজে ওয়াহদত পে লাখো সালাম। আসুন আর একবার ভক্তিভরে দরুদ শরীফে নজরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আজ আমার সাবজেক্ট, হোয়াট ডাজ মাদ্রাসা গিভ আস। মাদ্রাসা আমাদেরকে কি দিতে কি পারে? জেনারেল এডুকেটেড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিএ পাস করে, এমএ পাস করে, পিএইচডি করে, তারপর সে ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, বৈজ্ঞানিক হয়, আরো কিছু হয়। মাদ্রাসা ছাত্র আলিফ বা তা সা পড়তে পড়তে হাফিজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক তৈরি হয়। ফারাক কি রয়েছে হুজুর একটা জেনারেল এডুকেশন আর একটা মাদ্রাসা এডুকেশন? পার্থক্য কি বা মাদ্রাসা দিতে পারে কি? আমার কাছে অনেক পয়েন্ট। প্রথম, রেসপেক্ট। ইট gives us রেসপেক্ট। সম্মান শেখায় মাদ্রাসা। কিভাবে সম্মান শেখায়? সর্বপ্রথম একটা জেনারেল এডুকেটেড মাস্টারকে জিজ্ঞাসা করলো, মাস্টার মশাই ইউ আর এ টিচার? বলে ইয়েস আই এম এ টিচার। হোয়াট ইউর কোশ্চেন? মাই কোশ্চেন ইজ হোয়ার ইজ ইউর প্রাইমারি বুক? আপনি যে প্রাইমারি বইগুলো পড়েছেন কোথায়? সে বলে আমার প্রাইমারি বুক আমার খেয়াল নাই, তবে এটা জানি আমার বাবা একদিন বস্তাতে ভরে অমুক ভাঙ্গিকে দিয়ে চলে এসেছিল। ভাঙ্গিকে জিজ্ঞাসা করলো, ভাঙ্গি হোয়ার ইজ দ্য প্রাইমারি বুকস? প্রথম প্রাইমারি বই কোথায়? ভাঙ্গি বলল এগুলো আমি ওই লোকেদেরকে দিয়েছি যারা প্যাকেট তৈরি করে, প্যাকেট ক্রিয়েটর, তাদেরকে দিয়েছি, প্যাকেট মেকারকে দিয়েছি। ও প্যাকেট মেকার, হোয়ার ইজ দ্য প্রাইমারি বুকস? প্রাইমারি সেকশনের বই কোথায়? তো প্যাকেট মেকার বলে আমি ওগুলো প্যাকেট করে মিষ্টির দোকানে দিয়ে দিয়েছি। মিষ্টির দোকানে চলে গেলাম, ও দোকানদার, হোয়ার ইজ দ্য প্রাইমারি বুকস অফ এ টিচার? একটা শিক্ষকের প্রাথমিক বই আছে কোথায়? তো সঙ্গে সঙ্গে আমাকে সে বলছে যে এটা আমরা মিষ্টি বিক্রয় করেছি, মিষ্টি খাওয়ার পর ক্রেতা সেটা সার করে ফেলে দিয়েছে, কুড়াদানে ফেলে দিয়েছে। আমি বললাম তাহলে দেখুন, যে বইটা পড়ে আপনি টিচার হয়েছেন, যে বইটা পড়ে আপনি ডাক্তার হয়েছেন, প্রফেসর হয়েছেন, লয়ার হয়েছেন, ওই বইয়ের অবস্থা কুড়াদানে, ওই বইয়ের অবস্থা সার করে। অপরদিকে একটা মাদ্রাসা আমি চলে এলাম। ও মাওলানা কুরবান, you are a reader in Al Azhar University. Please tell me your first book of your first education. মাওলানা কুরবান সাহেব, আপনার প্রাথমিক বই সম্বন্ধে আপনি বলেন কোথায় আছে? সে বলে মাওলানা সাহেব আমার প্রথম যে বইগুলো পড়েছিলাম, যেটা আলিফ বা তা সা পড়েছিলাম, সেই বইটা আমি নষ্ট করিনি। কোথায়? বলে আই সেভ ইট ইন লাগেজ। আমি আমার লাগেজে কি আমার আলমারিতে রেখে দিয়েছি। বলে আচ্ছা। তারপর বললে দেখুন তখন তো আলিফ বা পড়তাম, বাট আই ডোন্ট নো, আই ডিডন্ট নো, আই হ্যাভেন্ট এনি আইডিয়া টু রেসপেক্ট দিস বুক। এই বইটাকে সম্মান করার তখনও যোগ্যতা হয়নি। আমার যোগ্যতা কোথায় পেলে? বলে যখন আমি পশ্চিমবঙ্গের কোন একটা মাদ্রাসায় ভর্তি হলাম, যখন সেখান থেকে ইবতেদাইয়া, ইদাদিয়া, সানিয়া, সালেসা এইভাবে পড়তে শুরু করলাম, যত ক্লাস পড়তে লাগলাম তা ওই বইটার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল। এখন কি পজিশন? বলে মাওলানা নুরুল আরিফিন সাহেব, যখন আমি মাওলানা পাস করলাম, যে বইটা পড়ে আলিফ বা পড়েছিলাম তাকে বুকে লাগিয়ে চুমু খেতে শুরু করেছিলাম। মাওলানা কেন হয়?
আপনি কেন এটাই কিস করলেন? বললে কারণ আমি এখন জামে আজহারে পড়ছি, আজহারে পড়ার সময় আমি দেখলাম যে আমি আজহারে আসতে পারতাম না। আজহারে আসার জন্য জারিয়া ওয়াস্তা ওসিলা ওই প্রাইমারি বুক যার দ্বারা আমি এখানে পৌঁছে গেছি। যদি আমি আলিফ না পড়তাম মাওলানা হতে পারতাম না, বা যদি না পড়তাম তা যদি না পড়তাম আমি আলিম হতে পারতাম না। আজ বইয়ের রেসপেক্ট এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে কোরআন শরীফে আমি সূরা ফাতিহা শুরু করেছিলাম, সেই কোরআন শরীফকে আমি যখনই যাই বুকে জড়িয়ে চুমু দিতে শুরু করি। আমি বলি হোয়াই, কেন, এর কারণটা কি? বললে কারণ এর সম্মান আমি এখন বুঝতে পারছি। বলে কি সম্মান? বলে সম্মান এটাই, দুনিয়ার বই একদিকে আর আল্লাহর কালাম অপর দিকে। বলে দুনিয়ার বই একদিকে আল্লাহর কালাম অপর দিকে, বুঝতে পারলাম না। তো মাওলানা কুরবান আজহারি বলেন শোনো শোনো, দুনিয়ার বই কেউ যদি উযু না করে তার জন্য ছোঁয়া পসিবল, ইট ইজ অ্যালাউড টু টাচ ইট, সে পারবে সেটাকে টাচ করতে যদি উযু না থাকে। অ আ ক খ এ বি সি ডি, এ ফর এস, বি ফর বয়, বিনা উযু তুই ছোঁয়া যায়। তারপরে বলে কিন্তু শোনেন, প্রাইমারি সেকশনে যে ইয়াসান্নাল কোরআন আমি পড়েছি, যদি তার মধ্যে কোন আয়াত লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, আমাদের প্রিয় হাবিব আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তাহলে উই ক্যানট টাচ ইট উইদাউট উযু। উযু ছাড়া আমরা এটাকে স্পর্শ করতে আমরা পারি না। আমি বলি এটা কার ফতোয়া? নুরুল আরিফিনের ফতোয়া? বলে না, এটা ওনার নয়। বাংলার কারো ফতোয়া? বলে না। ইউপির কারো ফতোয়া? বলেন না। সৌদির কারো ফতোয়া? বলেন না। জামে আজহারের মুফতিদের ফতোয়া? না। ডাকাতিরদের ফতোয়া? না। কার ফতোয়া? মুফতি উমর হাশিম, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আজহারের, যিনি আমার ওস্তাদ ছিলেন, ওফাত করে গেছেন। তো হযরত ডক্টর উমর হাশিমের বলেন নো নো নো। তাহলে কার ফতোয়া যে বিনা উযুতে ছোঁয়া চলে না, বিনা উযুতে ছোঁয়া চলে না? তো মাওলানা কুরবান সাহেব বলে মাওলানা আনতা লা তারিফ, আনতা লা তারিফ قال الله تعالى في القرآن المجيد في سورة الواقعة لا يمسه إلا المطهرون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মজিদের মধ্যে ফতোয়া দিয়েছেন, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব বিনা উযুতে ছোঁয়াইতে যাবে না, ছোঁয়া যায় না। তাহলে দেখুন ফার্স্ট রেসপেক্ট, যারা দান করছেন তারা নিজেদেরকে গর্বতে বোধ করুন। ইউ আর প্রাউড যে আপনি ওই প্রাইমারি মাদ্রাসাতে বা এখানে আরবি পড়াই সেখানে আপনি দান করলেন, আল্লাহ তৌফিক আপনাকে দিলেন। কারণ সেই বই পড়া হবে যেটা থেকে সে একজন বড় আলিম হতে পারে। রেসপেক্ট এখানে শেখানো হয়, সম্মান এখানে শিখিয়ে দেওয়া হয়। তো তাহলে কোরআনের শান বেড়ে গেছে। কোরআনের শান তেমনি বাড়া আমি না জানার কারণে, আজকে জানার কারণে কোরআন বেড়ে গেছে। তাহলে কোরআন ছুতে গেলে উযুর প্রয়োজন, কোরআন পড়তে গেলে গোসলের প্রয়োজন। মাসলা জেনে যান, কারণ আমরা তো জানেন যে শুধু ওই সুর করে 3 ঘন্টা পাঠানোর লোক আমরা নয়। তাতে আবার এক যুগ পর ডাকবেন, 10 বছর আগে ডেকেছিলেন একবার, 10 বছর পরে এসছি, আবার 10 বছর পর, নো প্রবলেম। কিন্তু মাসলা আপনাকে জানতে হবে, বিনা উযুতে কোরআন ছোঁয়া চলে না, আর বিনা গোসলে কোরআন পড়া চলে না। মা বোনেরা, নাপাক অবস্থায় কোরআন আপনি এইভাবে পড়তে পারবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে পড়তে পারবেন না। নাপাক যার গোসল ফরজ আছে এইভাবে পড়তে পারে না। তাহলে বোঝা গেল বিনা উযুতে কোরআন ছোঁয়া চলে না, বিনা গোসলে কোরআন পড়া চলে না, আর বিনা মুহাব্বতে কোরআন বোঝা যায় না। তাহলে আপনার বিনা মুহাব্বতে কোরআন পড়া চলে না। যে কারণে অনেকেই কোরআনের তরজমা ওয়া জাদাকা ওয়াল্লান ফাহাদা, আমি জানি পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের নয়, বিশ্বের বহু লোক এই আয়াতের তরজমা করতে গিয়ে নিজের ঈমানকে শেষ করে দিয়েছে। কেউ তরজমা করছে মাইনে আপকো তুমকো গুমরা পায়া, বলে নাউজুবিল্লাহ, আমি তোমাকে গুমরা পেয়েছি, পথ দেখিয়েছি। আর সঠিক তরজমা আমার ইমাম, আপনার ইমাম, পশ্চিমবঙ্গের ইমাম, ভারতের ইমাম, সারা বিশ্বের ইমাম, আল্লাহর রাজা, রাসূলুল্লাহর রাজা, সারা বিশ্বের রাজা ইমাম আহমদ রাজা তিনি বলছেন।
তিনি বলেন যে এর তর্জমা এটা নয়, मैंने आपको एकता पाया अपने करीब बुला लिया, আমি আপনাকে নিঃসঙ্গ পেয়েছিলাম, আমার নিকট আপনাকে বলে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন মহব্বত না থাকলে কোরআন বোঝা যায় না। পয়েন্ট কিন্তু আমার যে মাদ্রাসা কি দিয়েছে, প্রথম পয়েন্ট রেসপেক্ট। আমরা ভালোবাসতে চাই, দেখবেন লোককে দেখার পরেই কারো চেহারা দেখে আই লাভ ইউ, কারো ক্যারেক্টার দেখার পর ভালো ক্যারেক্টার, কারো ইলম দেখার পর ভালো ইলম। কিন্তু যারা মনোবিদ, সাইকোলজিস্ট, তারা বলে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় তিনটে কারণে। দেয়ার আর থ্রি রিজনস, তিনটে কারণে। বলে হোয়াট ইজ দিস, এটা কি? বলে প্রথম কারণ এটাই গুড লুকিং হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, দেখতে ভালো হতে হবে। তাহলে মেয়ার পেলেন, পয়েন্ট এটাই পেলেন, দেখতে ভালো হলে আপনার কাছে প্রিয় পাত্র। আসুন এরপর আমার মুস্তাফা কত সুন্দর ছিলেন দেখার চেষ্টা করি। মাওলানা কুরবান আজহারি সাহাবকে আমি জিজ্ঞাসা, ও কুরবান আজহারি সাহাব, আকুল্লি আপনি বলে দেন যে আমার মুস্তাফা কত সুন্দর ছিলেন। তো কুরবান আজহারি তিনি বলেন, আনা হাক্কাকতু আনা তাহাক্কাকু ফি জামিআতিল আজহার শরীফ ওয়া আজাদতু কাসীর মিনাল কুতুব ফি শানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসলু আল মুহাইবুল লাদুনিয়া। তিনি বলবেন যে আমি অনেক কিতাব পড়েছি, তার মধ্যে একটা কিতাব মুহাইবুল লাদুনিয়া। আমি বললাম না কিতাব তো ওটা তো পরবর্তী কিতাব, এমন একটা কোটেড করুন যিনি আই উইটনেস রাসূলের পাককে নিজের চোখে দেখেছেন। তো তিনি বলে, ওয়াহ ইউ ওয়ান্ট সাহাবী রাসূল? ইয়েস আনা উরিদ আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতা আতিনা দালিল মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ গিভ মি দালিল from the relative of Rasulullah sallallahu alaihi wasallam, from the sahabi Rasulullah sallallahu alaihi wasallam। কোন সাহাবীর ঘটনা বলে দেন। তো হযরতে কুরবান আজহারি তিনি বলেন, শুনুন একজন সাহাবীর কথা আমি পেয়েছি, যার নাম হযরত হাসান বিন সাবিত। 120 বছর যিনি জীবিত ছিলেন, 60 বছর দৌড়ে জাহেলিতে আর 60 বছর দৌড়ে ইসলামিতে। তাকে জিজ্ঞাসা করা হলো, হাসান বিন সাবিত, আনতা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইকা হাতাইন, আপনি নিজের চোখে রাসূলের পাককে দেখেছেন, প্লিজ গিভ আস ইনফরমেশন, আমাদেরকে বলে দেন তিনি কেমন ছিলেন। তো হযরত হাসান বিন সাবিত তিনি বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কি বললেন? উর্দু তর্জমা শোনানোর পর আমাদের সভাপতি সাহেব বলছে উর্দু বাদ, মানে দেখুন উর্দু যদি না পড়ি কিনা তাহলে আমরা মাসলার বই পড়তে পারবো না। উর্দু যদি আমরা না পড়ি কিনা, বাহারের শরিয়াত, ফাতোয়া রাজাবিয়া সব মাসলা, তাহলে আলিমদের কোনো মূল্য থাকবে না। কিন্তু সেটা আমাদের চেষ্টা করতে, বাঙালিদেরকে শেখানোর জন্য কিছু বই, আপনাদের দোয়াতে এই অধম প্রায় 100-র মতো লেখনী আমার রয়েছে, বুঝলেন। মহিলাদের জন্য মহিলাদের নামাজ শিক্ষাও রয়েছে। তো যাক, সবসময় তো বই নিয়ে আসা সম্ভব নয়, আর কালেকশনও থাকে না। খোঁজ করবেন জঙ্গিপুর এলাকাতে, আমার লেখা বই আপনারা নেবেন। একটা বই আমি মাদ্রাসায় গিফট করেছি, আলা হযরত পত্রিকা, তো নিয়ে নেবেন। তো যাই হোক, হযরত হাসান বিন সাবিত আই উইটনেস, তিনি বলে আমি রাসূলের পাককে নিজের চোখে দেখেছি। এখানে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করে দিই। আজকে অনেকে বলছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, বলে পীর মানা চলে না, কোনো শাইখকে মানা চলে না। কারোর বিরুদ্ধে কিন্তু বলছি না, আমি আমার আকীদার কথা আপনাদের বলার চেষ্টা করছি যে পীর, আর আমরাও বলি মাওলানা কুরবান আজহারি সাহাব, হুনাকা শুরুতুন আরবা শুরুত, 4টে শর্ত রয়েছে পীর হওয়ার জন্য। প্রথম শর্ত আলিমে দ্বীন হতে হবে। পীর যদি আলিমে দ্বীন না হয়, তাহলে কোনটা পাক কোনটা নাপাক সে বলতে পারবে না। আমি জানি আপনার এলাকাতে অনেক লোক রয়েছেন যারা 20 বছর ধরে ওয়াজ শুনছেন, অনেকে রয়েছেন 10 বছর, কেউ 40-50 বছর। যদি আমি কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন, আচ্ছা আপনি যে কাপড়টা পরে আছেন পাঞ্জাবিটা, ওটা পাক না নাপাক? ইউ ডোন্ট সে, আপনি বলতে পারবেন না আপনার কাপড়টা পাক না নাপাক। বলে হুজুর কোনো বক্তা তো শেখায়নি, কোনো বক্তাকে আমরা ডাকিনি এই বিষয় দিয়ে নিজে আপনি শিখে দেবেন। আচ্ছা আমার এই কাপড়টা যদি নাপাক থাকে, আমার এই কাপড়টা পরে নামাজ পড়া চলবে? নো, নামাজ পড়া এলাও হবে না। তাহলে কাপড় পাক না নাপাক জানলাম না। 40 বছরের জলসা শ্রোতা, আমার জলসা বেকার,
আর একটা মাসলা জেনেছি, ওয়ান সেন্টেন্স ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা সেন্টেন্সই আপনার জিন্দগি পরিবর্তন করে দিতে পারে। একটা মাসলা যদি আমল করতে পারেন, ওই একটা মাসলাই আপনার জান্নাত যাওয়ার জন্য পাথেয় হয়ে যায়। একটা সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ড জিন্দগি পরিবর্তন করে দিতে পারে। হা হা। একজন বিখ্যাত মুহাদ্দিস, তার মামু বলছেন, এই পড়াশোনা কর, পড়। সে বলছে না না না, আমি পড়তে পারছি না। তখন মামা বলেছিলেন রেগে, লা তাকুনু মিসলানা, তুই জিন্দেগিতে আমাদের মতো হতে পারবি না। বাস এই কথাটা তার মনের মধ্যে এমন ইনকিলাব এনে দিয়েছিল যে কোন রকম বেড়া সামনে সে রাখতে পারেনি। সমস্ত বেড়াকে ভঙ্গ করে এত বড় আলিম হয়েছিলেন। পরবর্তীতে তিনি কয়েকটা বই আরবি ভাষায় তিনি লিখেছিলেন। ইমাম তাহাবি, আকিদাতুত তাহাবিয়া যার লেখা। তাহলে একটা সেন্টেন্স জিন্দগি পরিবর্তন করলো কিনা? একটা সেন্টেন্স কয়েক হাজার লোককে মুসলমান বানিয়ে দিয়েছে। এক ব্যক্তি এসে সাহেব ছুরি নিয়ে এসে বলল, আমার আকায়ে কারিমের সামনে দাঁড়িয়ে বলছে, বলো তোমাকে কে বাঁচাবে? যখনই বলা রাসূলে কায়নাত তিনি বলছেন, আল্লাহ, আল্লাহ বাঁচাবে। এই একটা শব্দ ওই ব্যক্তির হাত থেকে তলোয়ার তো পড়েছিল, তার দিল থেকে কুফরের তলোয়ার পড়ে গেছিল। ছুটতে ছুটতে নিজের দলের কাছে লোকেদেরকে বলে, চল কাম হিয়ার, শোন এক্ষুনি চল। বলে কেন? বলে তোকে ইসলাম কবুল করতে হবে। বলে কারণ? বলে কারণ যার সামনে আমি গেছিলাম তিনি সত্যি আল্লাহর নবী সে রয়েছেন। তাহলে কয়েকটা শব্দ জিন্দগি পরিবর্তন করতে পারে। এই ধরনের উদাহরণ অনেক রয়েছে, যাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে মাদ্রাসাকে দিতে পারে। তাহলে মানুষের প্রতি আকৃষ্ট, রেসপেক্টেড পয়েন্ট চলছে, মনে রাখবেন। কারণ উনি বলেছেন আজকে কিছু জ্ঞানীর কথা, ইনশাল্লাহ আমার কথা আমি বলেছি, আধ ঘন্টা যদি লোকেরা আমার সামনে বসে থাকে 1 ঘন্টা ধরে, জানবো যে এরা কিছু আলহামদুলিল্লাহ জ্ঞান তাদের মধ্যে সঞ্চয় রয়েছে। আর যদি উঠে চলে যায় আমার বক্তব্য শেষ করে দেবো। তা রেসপেক্ট, মহাব্বত করার প্রথম চান্স এটা যে দেখতে সুন্দর হবে। তাজিদ হাসানের সামনে তিনি বলছেন, হ্যাঁ আমার মুস্তাফার মতো দ্বিতীয় আর কেউ ছিলেন না। আলা হযরতকে জিজ্ঞাসা করলো, আলা হযরত বলুন। তো হুজুর আলা হযরত তিনি বলছেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তু নাশুদ पैदा জানা জগরাজ কো তাজ তোরে সরসো হ্যায় তুঝকো শাহে দোসরা জানা। আলা হযরত আপনি তো রাসূলে পাককে চোখে দেখেননি, আর পীর ধরতে হবে, তার উদাহরণটাও দিয়ে দিয়ে একটা শর্ত বলেছিলাম, আলিম হতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নি সহিহুল আকীদা হতে হবে। সব জায়গায় যদি ছক্কা মারা থাকে, সব জায়গায় যদি চালু থাকে, সে পীর হতে পারে না। সব করাতেই সে চালু, যেমন আলু, যেমন আপনার লঙ্কা, যেমন তেল, সব জায়গায় ফিট, সব হোটেলেই ফিট। মুসলিম হোটেল সেখানেও তেল ফিট, নন মুসলিম হোটেল সেখানেও ফিট, পাঞ্জাবি হোটেল সেখানেও ফিট, সব জায়গায় ফিট। তারা কিন্তু পীর হতে পারে না। পীর হওয়ার জন্য একটা শর্ত আলিম, দ্বিতীয় হচ্ছে সহি সুন্নিউল আকীদা হতে হবে, বুঝলেন? যদি সহি সুন্নিউল আকীদা না হয়, সে পীর হওয়ার লায়ক নয়। 3 নম্বর শর্ত, পীর হওয়ার জন্য তার সিলসিলা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। 4 নম্বর শর্ত, পীর হওয়ার জন্য সে যেন ফাসিকে মলিন না হয়। যেমন অনেকে দাড়ি রাখছেন, বুঝলেন, এক মুছ দাড়ি রাখতে হবে, ছোট এইটুকু দাড়ি রাখলে সে ডোন্ট অ্যালাউ। সে টেলিভিশনের সামনে বসে টিভি দেখা লোক, সে পীর হতে পারে না। মহিলাদের ভিড় মুটে থাকা, জুন মুটে থাকা লোক পীর হতে পারে না। মিথ্যা বলা, হারাম খাওয়া পীর হতে পারে না। অর্থাৎ ফাসিকে মলিন সে পীর হতে পারে না। দলিল কোরআন শরীফ থেকে দিয়ে দেন, পীর ধরতেই হবে। বলে হ্যাঁ পীর ধরতেই হবে, না হলে সঠিক ইসলাম পাবে না। হুজুর আজকের দিনে, আমি বলি হ্যাঁ আজকের দিনে অসম্ভব, কিন্তু অসম্ভবের মধ্যে যেমন সমস্ত তারার মধ্যে একটা চাঁদকে দেখতে পাওয়া যায়, তেমনও কিছু পীর রয়েছেন, বুঝলেন, যারা চাঁদের মতো। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন প্লিজ 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 গিভ আস অথেন্টিক পয়েন্ট, কোনো একটা পয়েন্ট বলে দাও যার দ্বারা আমরা জানবো যে কোরআন বলেছে পীর ধরতে। তো কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই থেকে তো আমরা করি। আর দ্বিতীয় দলিল শুনে যান, গতকাল আমি চিন্তা করতে করতে বাড়ি একবার করেছি যে পীর ধরার জন্য একটা অথেন্টিক দলিল একটা কি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইফ ইউ ওয়ান্ট টু লাভ উইথ অলমাইটি আল্লাহ, at first
you see the holy prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. মা বোনেরা, আমাদের এবার খাবারে একটু প্রশাসনের দিক থেকে রাস্তায় অসুবিধা হওয়ার কারণে আপনারা একটু দয়া করে, বাপ ভাইরা কেউ যাবেন না, দয়া করে আমার মূল্যবান মুফতি সাহেবের বক্তব্য আমরা শ্রবণ করব। মা বোনেরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে মাদ্রাসায় চলে যান। এবার রোডে খাওয়ানো নিষেধ হয়েছে ইলেকশনের জন্য, যার জন্য মা বোনেরা কেবল আপনারা ধীরে ধীরে মাদ্রাসায় যান, আপনাদেরকে সুষ্ঠুভাবে খাওয়ানো হবে। একটু দয়া করে যান, আর আপনারা দয়া করে কেউ উঠবেন না। আর যাদের খাওয়ার প্রয়োজন নেই তারা বসে থাকুন, বাড়িতে খেয়ে এসছি, খাবো না। হ্যাঁ, যদি খাওয়ার প্রয়োজন, বাস ঠিক আছে। তা আপনারা শুনুন, দর্শী পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পীর ধরতে হবে। পীর যদি না ধরি তাহলে কি ইসলামকে বুঝতে পারবো না? একদল লোক আমাদের দিকে তীর ছুটতে থাকে, হুজুর দলিল কোরআন শরীফ থেকে। মাওলানা কুরবান আজহারি স্টেজের মধ্যে রয়েছেন, উনাকে সামনে রেখে বা আপনাদেরকেও সম্মুখে রেখে আমি দলিল দিচ্ছি বললেন। আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। If you want to love with Almighty Allah, at first you obey the Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চাও, প্রেম করতে চাও, লাভ করতে চাও, তো সর্বপ্রথম হে মুস্তাফা আপনি বলে দেন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার তাবেদারি করে, ইত্তেবা করে। ফাত্তাবিউনি, ইত্তেবা করে। তাহলে একটা লফজ পেলেন, ইত্তেবা, বুঝতে পারলেন? ইত্তেবা। আবার কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন দলিল দাও, তো কোরআন বলে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলুল্লাহর তাবেদারি করলো, ইতাআত করলো, সে আল্লাহর ইতাআত করলো। দ্বিতীয় শব্দ ইতাআত। তাহলে একটা ইত্তেবা, একটা ইতাআত। খুব সহজেই বুঝুন, a square minus b square, a plus b into a plus b, a minus b। একটা সূত্র আছে বুঝলেন, বইয়ের মধ্যে লেখা আছে আপেল মিষ্টি, কিন্তু ওই আপেলটাকে আমি এর মধ্যে মিষ্টি দেখতে পাচ্ছি। বইয়েতে লেখা আছে যে জল, কিন্তু ওই জল লেখা আছে জলেতে, পানিতে কিন্তু ওই বইটা ভিজে যায় না। একে থিওরি বলা হয়। আর প্র্যাকটিক্যাল যেটা আপনি দেখতে, আমি বসে আছি, প্র্যাকটিক্যাল চোখে দেখছেন। কেতাবে কালকে আপনি দেখলেন, কাল পর্যন্ত হ্যান্ডবিলে দেখছিলেন নুরুল আরেফিন আসছে, এটা ছিল আপনার থিওরি। আজকে আপনি দেখলেন আপনার সামনে বসেছি, মানে প্র্যাকটিক্যাল। তাহলে ইতাআত আর ইত্তেবা। ইতাআত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দ্বারা আল্লাহ ইরশাদ করেন, ওয়ারকাউ মা রাকিইন, তোমরা রুকু করো রুকু করনে ওয়ালা কে সাথ, রুকু যারা করেছে তাদের সঙ্গে রুকু করো। তাহলে এটা আমরা থিওরি পেলাম, কিন্তু রুকু কিভাবে করতে হবে জানি না। রুকু মানে ঝুঁকা, রুকু মানে ঝুঁকে পড়া, রুকুর তো অনেক অর্থ আছে। আচ্ছা, যারা বলে পীর মানা চলে না, এমন কি বলছে রসুলকে মানা চলে না, নওয়াজবিল্লাহ, তারা কি সঠিক রুকু করতে পারবে? তারা রুকু করতে গিয়ে হোঁচট খেয়ে যাবে, বুঝলেন? যদি বলে যে এইভাবে মানে পেলি কোথায়, তখন বলবে যে অমুক কেতাবে, ওই কেতাবটাও সে কিন্তু তাকলিদ সে করে ফেললো, বুঝলেন? তা আমরা মুকাল্লিদ, রুকু করো রুকু করনে ওয়ালা কে সাথ, এটা হচ্ছে থিওরি। রুকু করব কি করে, রুকু করব কি করে? সাহাবী রাসূল আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রুকু করব কি করে? হুজুর ইরশাদ করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। সাহাবী রাসূল তো দেখলেন, বাট উই ডোন্ট সি, আমরা দেখতে পাইনি। হুজুর সাহাবী রাসূলুল্লাহ দেখেছিলেন। তাহলে এখানে ইত্তেবা মানে চোখে দেখতে হবে, আই উইটনেস। আর ইতাআত মানে থিওরি, শুনেছি শুনে আমল করছি। ডান হাতে খেতে হবে, ডান হাতে খাচ্ছি, এটা হচ্ছে ইতাআত। কিন্তু ডান হাতে খাবো কি করে? রাসূল কায়নাত 3 আঙ্গুলে খেতেন, সুন্নাতে মুস্তাফা, এটা তাবেদার ইত্তেবা পাবো কি করে? আসুন, এখানে আহলে সুন্নাতুল জামাতের সঠিকতা বয়ান এখানে হয়ে যাচ্ছে।
রাসূলে পাক ইরশাদ করেন ডান হাতে খাও, ডান পায়ে যে মসজিদে প্রবেশ করো। হুজুর প্রবেশ করব কি করে? সাহাবীরা দেখেছেন, আমরা দেখিনি। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমরা এমন কাউদেরকে দেখেছি যারা দেখতে 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 সাহাবী রাসূলকে দেখেছেন। আমার প্রমাণটা বলে আপনাদের শেখের মাধ্যমে দেখেছেন। রাসূলে কায়নাত রুকু করতেন। ইয়া রাসূলুল্লাহ রুকু করব কি করে? হুজুর ইরশাদ করলেন যেভাবে আমি রুকু করছি সেভাবে রুকু করো। রুকু মানে ঝোঁকা, আরবি ভাষায় রাকা ইয়ার কাউ। দেখুন আমি দাঁড়াচ্ছি, ঝোঁকা মানে এই ভাবু, এটা ঝোঁকা, এই ভাবু ঝোঁকা। কিন্তু রুকু মানে নামাজের অবস্থায় ঝোঁকা হচ্ছে হাঁটুতে একদম ভর দিয়ে পুরো পিঠ এবং মাথার সমান্তরাল। পুরো পিঠের উপরে যদি পানি রাখি পানি পড়বে না, পানি পড়বে না, এটা রুকু। আচ্ছা এটাই যে রুকুর তরিকা, রাসূলে কায়নাত যে এইভাবে রুকু করতেন জানলাম কি করে? হাই টু আই নো, আমরা জেনেছি সাহাবী রাসূলদেরকে দেখে। সাহাবীদেরকে তো আমরা দেখিনি। বলা হ্যাঁ, আকায়ে কায়নাত মসজিদে নববী শরীফের মধ্যে যখন নামাজ পড়াতেন, উনার পেছনে সাফি হযরত সিদ্দিক আকবর তিনি থাকতেন। বাদাল আম্বিয়া বিতাহকিক, সমস্ত আম্বিয়ার পরে পরে যার স্থান তিনি সিদ্দিক আকবরের স্থান। আজ অনেকে বলছে আলীর স্থান প্রথম, না না, তারা হচ্ছে বাতিল। বুঝলেন? বাতিল বাতিল বাতিল। কারণ সিদ্দিক আকবরের শান হচ্ছে সমস্ত আম্বিয়াদের পরে ওনার শান। তো রাসূলে কায়নাতকে রুকু করতে ওইভাবে পিঠ আর মাথা সমান্তরাল করে রুকু করতে হযরত সিদ্দিক আকবর দেখেছিলেন। সিদ্দিক আকবরকে ওইভাবে রুকু করতে হযরত ইমাম হুসাইন তিনি দেখেছিলেন। হযরত ইমাম হুসাইনকে ওইভাবে রুকু করতে ওনার সাহাবজাদা সাইয়েদনা জাইনুল আবেদিন তিনি দেখেছিলেন। সাইয়েদনা জাইনুল আবেদিনকে ওইভাবে রুকু করতে ওনার সাহেবজাদা হযরত ইমাম বাকির তিনি দেখেছিলেন। ইমাম বাকিরকে রুকু করতে সাইয়েদনা ওনার সন্তান জাফর সাদিক দেখেছিলেন। ওনাকে ওইভাবে রুকু করতে হযরত মুসা কাযিম তিনি দেখেছিলেন। উনাকে রুকু করতে হযরত আলী রাজা দেখেছিলেন। উনাকে রুকু করতে মারুফ কারকি দেখেছিলেন। উনাকে রুকু করতে সরসাকাতি দেখেছিলেন। উনাকে রুকু করতে জুনাইদ বাগদাদি দেখেছিলেন। উনাকে রুকু করতে আবু বকর শিবলি দেখেছিলেন। উনাকে রুকু করতে আবুল ফজল আব্দুল ওয়াহিদ তামিমি দেখেছিলেন। উনাকে রুকু করতে হযরতে তারতুসি দেখেছিলেন। উনাকে রুকু করতে হযরতে হেকারি তিনি দেখেছিলেন। উনাকে রুকু করতে হযরত সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি দেখেছিলেন। আর হযরত সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহিকে রুকু করতে আমার পীর, আপনার পীর দস্তগীর গাউসে আজম তিনি দেখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দস্তগীরকে তো আপনি দেখেননি, আমি দেখিনি। দস্তগীরকে ওনার সন্তান হযরত আব্দুর রাজ্জাক পাক দেখলেন। উনাকে আবু সালেহ উনি দেখলেন। উনাকে মুহিউদ্দিন আবু নসর দেখলেন। উনাকে সৈয়দ আলী দেখলেন। উনাকে সৈয়দ হাসান দেখলেন। উনাকে সৈয়দ মুসা দেখলেন। উনাকে আহমদ বাগদাদি দেখলেন। উনাকে হযরত বাহাউদ্দিন দেখলেন। উনাকে রুকু করতে ইব্রাহিম ইরজি দেখেছিলেন। উনাকে রুকু করতে দাতা ভিখারি দেখেছিলেন। উনাকে রুকু করতে সুলতান জিয়াউদ্দিন দেখেছিলেন। উনাকে রুকু করতে জামালুল আউলিয়া দেখেছিলেন। উনাকে রুকু করতে সৈয়দ মুহাম্মদ। উনাকে রুকু করতে সৈয়দ আহমদ। উনাকে পিঠ মাথা সমান্তরাল করে রুকু করতে সৈয়দ ফজলুল্লাহ। উনাকে রুকু করতে সৈয়দ বরকতুল্লাহ। উনাকে রুকু করতে হযরত আলী মুহাম্মদ। উনাকে রুকু করতে সাইয়েদনা হামজা। উনাকে রুকু করতে সাইয়েদনা হযরত সাইয়েদনা আহমদ। উনাকে রুকু করতে সৈয়দ আলী রাসূল মারহাবি দেখেছিলেন। উনাকে রুকু করতে হযরতে সাইয়েদ আলী রাসূল তিনি দেখেছিলেন। উনাকে রুকু করতে আবুল হুসাইন নূরি দেখেছিলেন। আবুল হুসাইনকে রুকু করতে আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আহমদ রাজা খান তিনি দেখেছিলেন। আর আলা হযরত ওইভাবে রুকু করতেন। আলা হযরতকে সাইয়েদনা হুজুর মুফতি আজম হিন্দ দেখেছিলেন। মুফতি আজম হিন্দের খলিফারা হুজুর মুফতি আজম হিন্দকে দেখলেন। আমি নুরুল আরিফিন আমার পীর হুজুর জামালে মিল্লাতকে দেখেছি। বুঝলেন? যেভাবে রুকু করতেন সেইভাবেই, আর ওটাই রাসূল পাক সাহেবকে রুকু করার তরিকাই আমরা পেয়ে গেছি। বুঝলেন? এবার আপনার পীরকে আপনি এভাবে দেখেছেন, তাহলে বোঝা গেল পীর যদি ছক্কা মারা হয় তাহলে সঠিক রুকু করা শিখতে পারবেন। পীর যদি ঢুলি মারতে হয়
সঠিক রুকু করতে দেখতে পাবেন না। আবার অনেক পীর হচ্ছে বলছে নামাজ পড়তে হবে না, জাহিল আনপার গুমরা। তারা কি নামাজের তরিকা কি দেন? কোরআনের বিরোধী। কোরআন বলে ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো। তাহলে বোঝা গেল যে পীর সঠিকভাবে রাসূলের কায়নাতের সুন্নাত অনুযায়ী চলে এবং চলায়, তারাই আজকে দৌড়ে সঠিক পীর তারা রয়েছে। পয়েন্ট ক্লিয়ার। রেসপেক্টের জায়গা আপনাদের কাছে এসেছি, রেসপেক্টের কথা বলছিলাম যে মোহাব্বত করতে গেলে দেখতে ভালো। দ্বিতীয় পয়েন্ট, মোহাব্বত করতে গেলে তার ফজল কামাল থাকতে হবে। ফজল কামাল। আসুন দেখি আমার রাসূল পাক সাহেবের আওলাদ কত ফজলওয়ালা ছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন মিরাজে যাচ্ছিলেন, রাসূল কায়নাতকে সামনে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাযহাবু ইলাল আরশ, আরশের মধ্যে যাব। তো রাসূল কায়নাত বলছে, ও জিবরিল, ইনদি সওয়ালুন, একটা প্রশ্ন আমার কাছে রয়েছে। হে জিবরিল, বলো বলো। তুমি তো সারা বিশ্বের সমস্ত নবীকে দেখেছো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, ইন্নী রাআইতু মূসা, ইন্নী রাআইতু আদম, ইন্নী রাআইতু ঈসা, ইন্নী রাআইতু নূহ। সমস্ত নবীদেরকে আমি দেখেছি। হে জিবরাইল, তুমি কি আমার মতো দ্বিতীয় কাউকে দেখেছো? আমার মতো দেখেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা মিসলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান দেখেছি, জমিন দেখেছি, উত্তর দেখেছি, পূর্ব পশ্চিম সমস্ত কিছু দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দ্বিতীয় আমার চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি। যার তার জামাত চতুর্দশ শতকের ইমাম তিনি বলেন, यही बोले सिदरा वाले चमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरा पाया का ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे हम दे खुदाया, तुझे हम दे खुदाया। फضल कमाल होता হবে। আল দলিলু বিমা শাহাদাত বিহিল আদা, ওই দলিল যেটা আপনার দুশমনরা বলে সেটা অনেকে গ্রহণ করতে চায়। আসুন একটু বাতিলদের খাতা থেকে আপনাদেরকে বলি আমার মুস্তাফার শান কেমন বর্ণনা করেছেন। ডক্টর মাইকেল হার্টের নাম আপনারা শুনেছেন। একটা বই লিখেছিল দ্য 100। সেই বইয়ের মধ্যে 100 জন লোকের নাম সে চয়েস করেছিল। হি চুজ দ্য নেম অফ 100 পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন হিজ বুক। তার বইয়ের মধ্যে নিয়ে এসেছিল। সে ছিল খ্রিস্টান। 1970 সালের পরে যখন বইটা প্রকাশ পাবে, একজন খ্রিস্টান হিসাবে লোকেরা ভাবলো যে একজন খ্রিস্টান হিসাবে অ্যাজ এ খ্রিস্টান সে সর্বপ্রথম হয়তো জিসাস খ্রাইস্টের নামটা চয়েস করেছে। একজন দার্শনিক হিসাবে হয়তো কোনো দার্শনিকের নাম লিখেছে, একজন বৈজ্ঞানিক হিসাবে কোনো বৈজ্ঞানিকের নাম হয়তো লিখেছে। কিন্তু বইটা যখন রিলিজ হলো সকলের মাথায় হাত পড়ে গেল, দেখলো যে কাউরির নাম নাই। 1 নম্বরে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলের নামটা সে নিয়ে এসেছিল। জিজ্ঞাসা করা হলো, ও মাইকেল হার্ট, why you choose the name of Muhammad firstly? সর্বপ্রথম মুস্তাফার নামটা নিয়ে আসার কারণটা কি? তো মাইকেল হার্ট বলেছিল, I didn't find any other man like Muhammad রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফার মতো দ্বিতীয় কোনো মানুষ আমার চোখের মধ্যে পড়েনি। মাইকেল হার্ট তিনি বোঝাতে চেষ্টা করলেন, বিশ্বের যত লোক দেখেছি 80% সঠিক, 20% ভুল, 70% সঠিক, 30% তার মধ্যে এরর। কিন্তু একমাত্র নবী মুস্তাফা যার লাইফে কোনো এরর বলে কিছু ছিল না। Why you choose the name of Muhammad firstly? সর্বপ্রথম কেমন চয়েস করলো? বললেন, আমি দেখেছি দুনিয়াতে কোনো মানুষ যখন আসে, কোন মিশনারিতে পড়াশোনা করে, কোন আপনার মন্টেগুতে পড়ে, কোন ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের মিডিয়ামে পড়ে, তারপর সে ফার্স্ট সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার পর ডিগ্রি গ্রহণ করে। ডিগ্রি পাওয়ার পর সে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সে হয়ে যায়। নিউটন বৈজ্ঞানিক হয়েছে। ভারতের নয়, বিশ্বের কোন একটা ইউনিভার্সিটি থেকে পড়ার পর আইনস্টাইন বৈজ্ঞানিক হয়েছে। বিশ্বের কোন সেকেন্ডারি এইচএস, বিকম, বিএসসি, এমএসসি, এইভাবে পিএইচডি করার পর বিশ্বের যে কোনো লোক নামি দামি হয়, দুনিয়া থেকে জ্ঞান কালেক্ট করে, তারপর সে জ্ঞানী হয়ে যায়। তাহলে দুনিয়ার নিয়ম এটাই যে দুনিয়াতে আসবে, দুনিয়া থেকে জ্ঞান অর্জন করবে, দুনিয়ার লোককে বিতরণ করবে। ওয়াল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা এমন ব্যক্তিত্ব ছিলেন, দুনিয়া থেকে কালেক্ট করেননি, দুনিয়াকে প্রদান তিনি করে দিয়ে গেছিলেন। বলে কোথায় পেয়েছিলেন? কোথায় পেয়েছিলেন?
সঙ্গে সে কোরআন থেকে খোঁজার চেষ্টা করা হলো। কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, দ্য হলি অলমাইটি আল্লাহ টিচিং টাচিং, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়ে তাকে পাঠিয়েছেন। বোঝা গেল সারা বিশ্বের মধ্যে একমাত্র আল্লাহ যার শিক্ষক তিনি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ না। তাহলে ফজলের দিকে যদি বেশি দেখতে চান, আমার মুস্তাফার মতো ফজল দ্বিতীয় আর কেউ নেই। যাই হোক, আরো পয়েন্ট আমার ছিল, মাদ্রাসা আমাদের কি দেয় আপডেট নিয়ে চলে যায়। আজকে অনেকেই প্রশ্ন করে মৌলানা সাহেব আপডেটেড কি আপনাদের দিয়েছে? আজকে আপনি বলুন, বিজ্ঞান মোবাইল দিয়ে দিল, বৈজ্ঞানিক আমাদেরকে মাইক্রোফোন দিয়েছে, মোবাইল দিয়েছে, হ্যালোজেন দিয়েছে, লাইট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনাদের ইসলাম ইউনিভার্সিটি কি দিয়েছে? ইসলাম কি দিয়েছে? এই সম্বন্ধে একজন নামি দামি বৈজ্ঞানিক বলেছিল, ওয়ার্ল্ড নলেজ whether physics or chemistry was flourished from England but it originally delighted from Muslim university. তিনি বলেন আজকের দিনে যেটাকে ফিজিক্স বলতো, কেমিস্ট্রি বলছো, আজকের দিনের জ্ঞান, কিন্তু এই জ্ঞানটা মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে আমরা পেয়েছি। দেখার চেষ্টা করি, খুব আপডেট পয়েন্টের মধ্যে আমি ঘোরাঘোরা করছি, বুঝলেন? কারণ এই পয়েন্টগুলো অনেককে বোঝাতে পারি না। এত বড় মৌলবি একটা গজল কহিলে না, তাদেরকে আমি বোঝাতে পারবো না। বোঝার চেষ্টা করুন। বিশ্বের মধ্যে একটা গাড়ি লঞ্চ হয়েছে, এখনো ভারতের মধ্যে আসেনি। গাড়িটার আপনার ফিগারেশন এটাই, তার বৈশিষ্ট্য এটাই যে যার নামে গাড়িটা, তার নাম যদি গাড়ির কাছে নিয়ে যান না, তার দরজা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। উদাহরণস্বরূপ কুরবান আজহারির নামে একটা গাড়ি ক্রয় করা হলো, ভারতে আসেনি এখনো, গাড়িটা লঞ্চ হয়নি। সেই গাড়িটা ইংল্যান্ড এবং ব্রিটেনের লোকেরা, আমেরিকার লোকেরা ব্যবহার করে। তো কুরবান আজহারির নামে গাড়িটা নেওয়া হয়েছে। গাড়িটা একদম পুরো গেট টেট সব ক্লোজ আছে। কুরবান সাহেব সেখানে যাওয়ার পর বলে কুরবান আজহারি, যখনই বলবে সঙ্গে সঙ্গে গাড়ির গেট অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই গাড়িটা এখনো আসেনি, আপনাকে বলছি, আপনি বলছেন ইসলাম কি দিয়েছে, দেখুন আপনার এখনো আসেনি। বোঝা গেল তার নামে গাড়িটা, যার নামে কাগজ আছে, যার নামে রেজিস্ট্রেশন, তার নাম নিলে গাড়িটা খুলে যাবে, তাকে নিতে হবে। কারণ তার মধ্যে মানে সাউন্ডের করা দেওয়া আছে, এর মধ্যে বুঝলেন, সাউন্ডের দ্বারা তারা এমন করে দেওয়া আছে যে সাউন্ড দিলেই সেটা খুলে যাবে। এরপর দেখুন যে এটা আজ থেকে 1450 বছর পূর্বে আমার মুস্তাফা এই থিওরি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। রাসূলে কায়নাত কেমন সেন্সার দেখুন আজকে। তাহলে ওই গাড়ি সেন্সার, যে যার নামে তার আওয়াজের সেন্সার যুক্ত রয়েছে, ওপেন হবে তার নামে, ক্লোজ হবে তার নামে, এমনকি স্টার্টিং হবে তার নামে। আমার আকাই কেন যখন মিরাজে গেলেন, প্রথম আসমানে হাজির হয়েছে, জিবরিল আলাইহিস সালাম সঙ্গে রয়েছেন, আর নূরের সিঁড়িতে বোরাকের ডিউটি শেষ। বোরাক গিয়েছিল আপনার বাইতুল মাকদাস পর্যন্ত, তারপর বোরাক নয়, কিতাব আসছে নূরানি সিঁড়ি দ্বারা আসমানে গেছিলেন, নূরের সিঁড়িতে আসমানে গেলেন। গেট আসমানের, প্রথম আসমানের ডিস্টেন্স কত জানেন? বলা হচ্ছে 500 বছরের রাস্তা। এখান থেকে আসমান যেতে গেলে 500 বছর, 500 ইয়ার্স, 500 বছর রাস্তা। তার গেট কত বড় হবে? বিরাট গেট, বুঝলেন, বিশাল গেট। গেটের কাছে হাজির জিবরিল আলাইহিস সালাম গেছেন, আওয়াজ দিচ্ছেন, ভেতর থেকে আওয়াজ আসছে, মান আনত, হু আর ইউ? সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল। যখনই বলেন গেট কিন্তু এখনো খুললো না, রিমেন ক্লোজ, এখনো গেট খুললো না, গেট ওপেন হচ্ছে না। জিবরিল আলাইহিস সালাম চিন্তা করতে শুরু করলেন, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ইট? গেট খুলছে না কিসের জন্য? কিন্তু ভিতরে যিনি বসে আছেন, ভিতরে যিনি বসে আছেন তিনি আমাদের আদি পিতা, সর্বপ্রথম মানে দুনিয়াতে এসেছিলেন, যার ওসিলা এসেছিলেন তিনি নবী মুস্তাফা, আর যিনি এসেছিলেন তিনি হযরত আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম ছিলেন ভিতরে, বাইরে রাসূলে পাক আর হযরতে জিবরিল আলাইহিস সালাম মাঝখানে গেট, বিশাল গেট, যার পুরো এখান থেকে কলকাতা যদি ভাবতে চান তাহলে কত মোটা হতে পারে, কত বড় হতে পারে, আসমান জমিনের পার্থক্য, যার ডিস্টেন্স তার কত মোটা হতে পারে। আমরা ব্যবহার করি এতটুকু মাত্র মোটা, বুঝলেন। ওই গেট কত মোটা, গেট খুলছে না। যিনি বসেছিলেন আদি পিতা তিনি জানতেন যে গেট আমার নামেও খুলবে না, জিবরাইলের নামেও খুলবে না, খুলবে তার নামে যার নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। যে কারণে আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মাম্মাক, হু ইজ উইথ ইউ? তোমার সঙ্গে কে? জিবরিল আলাইহিস সালাম যখনই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে
যখনই বলেন গেট একদম সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে বুঝলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো তাহলে গেট খুলে গেল, আর এই ঘটনা দেখার পর চতুর্দশ শতকের ইমাম চুপ থাকতে পারলেন না, চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, জমিন জমা तुम्हारे लिए, चुन्नी न चुना तुम्हारे लिए, बन्ने तो जहां तुम्हारे लिए, तुम्हारी महक तुम्हारी दमक। अब इशारे पे चांद चीरे दिया, এইভাবে নাত লিখে দিলেন, हम आए यहाँ तुम्हारे लिए, পুরো নাত লিখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জমিন পেয়েছি আপনার ওসিলায়, আসমান পেয়েছি আপনার ওসিলায়, কুল কায়নাত আপনার ওসিলায়। আমরা জান তো জান, মান পেয়েছি আপনার ওসিলায়, কারণ ও जो ना थे कुछ ना था, ओ जो ना हो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जान है। বিজ্ঞান তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে লঞ্চ হয়নি, রাসূলের পাকের নামের সেন্সর জান্নাতের দরজা, আপনার আসমানের দরজা। সেকেন্ড পয়েন্ট, প্লিজ লিসেন টু মি, বেশি টাইম নাই, বিরক্ত আপনাদের করব না, 15 কি 20 মিনিটের মধ্যে আমার ওয়াজ শেষ, শোনার চেষ্টা করুন। দ্বিতীয় পয়েন্ট দেখুন, আজকে মোবাইলের মধ্যে বলছে আপনার ফিঙ্গার টাচ আছে, আমি বলি ইয়াস। টাকা তুলবেন আন্ধারের কাছে, বলে ফিঙ্গার টাচ, প্লিজ গিভ ইউর ফিঙ্গার, ফিঙ্গার টাচ করে দেওয়া হচ্ছে। মানে তাহলে এটা কোথায়, বলে আজকের দিন আবিষ্কার। বলে ও মাওলানা, ও কুরবান আজহারি, আপনার মাওলানারা কি দিয়েছে? আজ বিজ্ঞান কত জিনিস মোবাইলে দাবতে হচ্ছে না, শুধু ফিঙ্গার লাগিয়ে দাও ওপেন, ফিঙ্গার লাগিয়ে দাও টাকা চলে আসছে, ফিঙ্গার লাগিয়ে দাও সব কিছু। কলকাতার বড় বড় যেগুলো আপনার মানে বিল্ডিং 10 তলা 20 তলা, সেখানকার যে গেটগুলো হচ্ছে কিনা সেখানে ফিঙ্গার টাচ, বাড়ির গার্জেন এসে আর ডাকতে হবে না, নিজের ফিঙ্গার টাচ করছে, একদম বেলিং খুলে যাচ্ছে, ফিঙ্গার টাচ। জিজ্ঞাসা করলেন, হোয়াই ইউর হলি প্রফিট, হোয়াট ইউর হলি প্রফিট গেভ আস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাদের প্রিয় নবী দিয়েছে কি? আমি বলি আসুন এটাও বুঝুন, আমার মুস্তাফা এখন আছেন কোথায়? কোথায় আছেন হুজুর? আমাদের জান্নাতে রয়েছেন। আর কেউ আছে জান্নাতে? না, আমার রাসূল পাক তিনি জান্নাতে আছেন। কারণ মদিনা শরীফ জান্নাতের যে অংশের হুজুর আছেন, রিয়াজুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে কেউ উমরা বা হজ করেছেন কেউ আছেন নাকি? আপনি একা রয়েছেন, মাশাআল্লাহ। উনি আছেন, মাশাআল্লাহ। মাওলানা সাহেব আছেন, হজ করে, আর আছে হজ করেছেন, উমরা করেছেন, মাশাআল্লাহ। উমরা করেছেন, ওখানে অনেক কেস বুঝলেন, ও পরে আপনাদের কখনো শোনাবো। আমাকে ওই জান্নাতুল বাকিতে বুঝলেন একদল লোক ধরে ফেলেছিল, তারা জুতো পরে ঘুরে বেড়াবে, আর আমাদের সহ্য করতে হবে। আমরা সহ্য করব? যারা আশিকে নবী তারা সহ্য করবে? জান্নাতুল বাকিতে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, আমি নাম নিচ্ছি না। আমি বললাম লিমাদা তালবিসুল হেজাফি হাদাল মাকান আল মুহতারাম, এই জায়গা থেকে আমি জুতো পরে ঘুরছো, এই জায়গা হচ্ছে পবিত্র জায়গা। সে কি বলেছো না? বলে আলে কুল্লাম ইয়ামুত, ইয়ামুতুন, সব মরে গেছে। তাদের ধারণা আকিদা এটাই, সব মারকার মিট্টি মে মিলে গেছে, বলে নাউজুবিল্লাহ। আর আমাদের আকিদা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তা আমাকে ধরে নিয়ে চলে এলো বুঝলেন, একদম গেটের কাছে 4-5টা মৌলবি ছুটে ছুটে চলে আসছে, একদম কোণে সাজা মৌলবি, যারা কোণে সেজে থাকে বলে, এই চাদর দিয়ে একদম কোণে সেজে, মালানা মাজা মাজা, তখন আনতাম মাজা খুলতে, আনতাম মাজা খুলতাম। মানে আমি একটু চুটকি টুটকি একটু আরবিও বলতে পারি বুঝলেন, কুরবান ভাইয়ের দোয়া, আপনাদের পায়ের ধুলোর বরকত, যে আমি আরবি বলতে পারি একটু। তা আমি বললাম যে বলছে এলে মাজা খুলতে আনতা, কি বলছিস? আমি বললাম যে এই ব্যক্তি সে জুতো পরে হযরত ইমাম মানে একজন বিখ্যাত ইমাম সাহাবী রাসূলের কবরের উপর চলছে। তো বলছে যে সেও আমাকে বলছে, হে মাওলানা সাহেব, সব মরে গেছে, সব মরে গেছে, ইন্নাহুম ইয়ামুতুন, কোরআন শরীফের একটা আয়াত তুলে আমাকে বলছে যে ধরো এইভাবে। তা আমি বললাম শোনো, আমাদের আকীদা তো পরে বলবো, আগে তোমাদের আকীদা শোনো। আমি সেই মক্কা শরীফে একটা বই কিনেছিলাম, বইটার নাম জালাউল ইফহাম, যদি আপনারা কেউ যান মক্কা শরীফে কিনে দেবেন। ইবনে কাইয়ুম জাওজির লেখা, মানে ওদের ইমাম, যেমন আমাদের আলা হযরত ইমাম, তাদের ইমাম, জালাউল ইফহাম। তো এই কিতাবের মধ্যে বুঝলেন, ওই বইটা আমি পড়েছিলাম। তো ইবনে কাইয়ুম জাওজি সে জিন্দা নবীর, হায়াতুন নবীর অনেক দলিল তাতে দিয়েছে।
সে তাতে লিখেছে ওই দলিলটা যদি আমরা দিই, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিলাই হাইউল ইরজাক। যারা নবী তাদের দেহকে মাটি তো খেতে পারে না, স্পর্শ পর্যন্ত করতে পারে না, নবীদেরকে রিজিক পর্যন্ত দেওয়া হয়। তো এই যখন আমি বললাম যে আনা কারাতু এই কিতাব কিতাবান ওয়াহিদা ওয়াসান্নাফা হাদাল কিতাব ইবনে কাইয়িম জাওজি, বলে মাদাল কিতাব মা ইসমুল কিতাব, মা ইসমুল কিতাব, লা কিতাব ইসমুল কিতাব জালাউল আফহাম। বলে আনতা রাইতা, বলে না আনা রাইতু ওয়া কারাতু, আমি পড়েছি। আমি বলি আচ্ছা বলো তোমাদের আকীদা সব মরে গেছে আর তোমাদের ইমাম ইবনে কাইয়িম ওদের জিন্দা রয়েছে, কোনটা মানবো? মাদা নাহনু নাতাকিদ কাউলুকা আও কাউল ইমামিক, তোমার কওল না তোমার ইমামের কওল। যখনই বলে আমাকে বলছে মাওলানা, থমকে গেছে বুঝলেন, বলছে মাওলানা হুনাকা কাতু মিন আনওয়ালিল মাউত, মাউতের অনেক ভাগ রয়েছে, অনেক ভাগ রয়েছে। আমি বললাম আনা লা আসমা, আনা লা আসমা, আমি শুনবো না। বলো প্রশ্নের উত্তর, তোমার কথা মানবো না তোমার ইমামের কথা মানবো? তারা ঝামেলায় পড়ে গেছে। আমি তো আলা হযরতের কথা বলিনি, ইবনে কাইয়িম জাওজির আর জালাউল আফহাম কিতাবের হাওলা দিয়ে বলেছি। যখন এই কথা বলা তখন একটা মৌলবী বলছে উতরুক ইবনে কাইয়িম, বলে ইবনে কাইয়িমকে ছেড়ে দিতে হবে। আমি বললাম লা লা লা, তোমরা ইমামকে মানে না, তোমাদের কথাও শুনবো না। আমি চলে এসেছিলাম সেখানে বুঝলেন। তো বোঝা গেল যে এরা বুঝলেন নিজের ইমামকে মানে না, তো আমার আপনার ইমামকে মানবে কি করে? তো সেই জায়গাতে আমি কোনো ভয় করিনি, কারণ ভয় করব কি করে? খাক হো যায় আদু জলকর মগর হাম তো রাজা, দম মে জব তক দম है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। मैं गधा हूं उस दर का जिसमें मांग के ताजदार फिरते हैं। হযরত ইমাম বুখারী একজন উস্তাদ, ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া নামে একজন উস্তাদ ছিলেন, আর উনি হযরত ইমাম হাম্বলের উস্তাদ। তিনি কিতাবের মধ্যে লিখছেন সাফারাতু ইলাল মদিনা আহাব্বু ইলাইয়া মিন মিয়াতি উমরাতিন। তিনি লিখছেন মদিনা শরীফে সফর করা আমার জন্য 100 উমরাত থেকে অধিক উত্তম বলে মনে হয়। আর আলা হযরত কি বলছেন দেখুন, তিনি বলছেন যে শোনো এই মদিনা শরীফের খিত্তাকে কি মনে করো, কি মনে করো এটা তো ওই জায়গা। তিনি বলছেন যে আমার যেন মনে হচ্ছে আমি পায়ে না চলে যেন মাথায় চলে বেড়াই। আর মাথায় চলার চেষ্টাও করেছিলেন তিনি, কয়েকবার মাথা দিয়ে চলছিলেন। তো একদল লোক বলছে আরে এ তো পাগল চলে এসেছে, দিওয়ানা চলে এসেছে। তো আলা হযরত নিজের শিরের মধ্যে করে লিখে দিয়েছেন, ওটা নাতের মধ্যে, मुझको दीवाना बताते मैं तो ओ होशियार हूँ, मुझको दीवाना बताते मैं तो ओ होशियार हूँ, मुझको दीवाना बताते मैं तो ओ होशियार हूँ, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया। তিনি বলছেন যে পা যখন এ হয়ে যায় মনে হয় মাথা দিয়ে চলতে শুরু করি, মাথা দিয়ে চলতে শুরু করি। তো বোঝা গেল রাসূলের পাক যেখানে আছে ওটা রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ। জান্নাতের মালিক জান্নাতে রয়েছেন। मैं तो मालिक ही कहूंगा क्योंकि हो मालिक के हबीब यानी महबूब मुहिब नहीं मेरा तेरा। জান্নাতের গেট আমার মুস্তাফা ছাড়া কারোর দ্বারা খোলা সম্ভব নয়। আত্মীয় কি করে পসিবল? হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফ বুখারী শরীফ প্রথম খণ্ড 1344 নম্বর হাদিস, রাসূল কায়নাত ইরশাদ করছে ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ, আমাকে আসমান জমিন আরদের সমস্ত চাবিকাঠি আমার কাছে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলুন, যদি দরজা এত মোটা হয় তাহলে চাবিটা তো আরো মোটা হতে হবে। দরজা যদি এখান থেকে ওপার হয় তার চাবিকাঠি কত বড় হবে? দুজন মিলেও ঘোরাতে পারবে না, দুজন মিলেও নাই। জান্নাতে যদি আপনার ডিসটেন্স আসমান আর জমিনের মতো হয় জান্নাতের দরজার, তার চাবি আর মোটা যদি এখান থেকে আপনার কলকাতা হয় কত মোটা হবে? তাহলে তার চাবিটা 2-5টা লোকে নিয়ে ঘোরাতে হবে, ঘোরাতে হবে তো? বলেন না, আজকে মোবাইল আমাদের আবিষ্কার করে দিয়েছে যে অত বড় চাবির প্রয়োজন নেই। বলে কি করে? বলে জান্নাতে যাওয়ার পর রাসূল পাক নিজের হাত টাচ করবেন, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। ফিঙ্গার টাচ, হাতের টাচ করে দেবেন, জান্নাত ওপেন হয়ে যাবে। বোঝা গেল এটাই যে জান্নাতের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ অনেক লোক বলে যে এইগুলো চলবে না। আসুন দরুদ শরীফ পড়ুন, আমি টাইমটা দেখে শেষের দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা